শুরুতেই আমরা হাওড়ার দিকে নজর রাখবো, কারণ হাওড়া সেখানে 15টি ওয়ার্ডের বাসিন্দারা চরম সমস্যায় রয়েছেন। কেন? ডাম্পিং গ্রাউন্ড ছিল, আর সেই ডাম্পিং গ্রাউন্ডে এতটাই বড় একটা আবর্জনার পাহাড় হয় যে জঞ্জালের চাপে হাওড়ায় দফায় দফায় মাটিতে ধস। আজ নতুন করে ফাটলো হাওড়া পুরসভার একাধিক এলাকা। সি রোডের এফ রোড, সেখানে ফাটলে রীতিমতো আতঙ্ক দানা বেঁধেছে। গতকাল 8 নম্বর ওয়ার্ডের বেলগাছিয়ার সেখানে জলের পাইপে ফাটল, এলাকা ফাঁকা করার নির্দেশ দেন বিধায়ক। আর দফায় দফায় এই যে ধস, যার জেরে কিন্তু পাইপলাইন মেরামতির কাজে বিপত্তি। বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা চরম জলসংকটে। হাওড়ার বেলগাছিয়ায় সেখানে জলের পাইপ ফেটে বিপত্তি, ফের বন্ধ পাইপলাইন মেরামতির কাজ। কি পরিস্থিতি এই মুহূর্তে? দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, প্রথমেই তোমার থেকে জানতে চাইবো যে পাইপ মেরামতির কাজ কি কোনোভাবে সম্ভব হয়েছে দ্রুত? দেখো, যেখানে মূলত গতকাল ফাটল দেখা গেছিল সেইখানকে মেরামতি আজকে ভোর রাত 3টে পর্যন্ত সম্ভব হয়েছিল, কিন্তু তারপরে নতুন করে আবার ধস নামে। সেই ধসের জেরে যে তৈরি করে দেওয়া কাজ, সে আবার নতুন করে ফাটল দেওয়া শুরু হয়। ফলে সেই লাইনের কাজ আপাতত স্থগিত করে দেওয়া হলো। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই পাইপলাইন আর কোন রকম কাজ করা সম্ভব নয়, এবং সম্ভব হলে সেক্ষেত্রে আরো বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এমন অবস্থা ধসের, যেখানে গোটা এলাকায় ফাটল দেখা গেছে, একাধিক পাঁচিল বাড়ি সেগুলি ভেঙে পড়ে গেছে। অন্যদিকে এই যে জল পরিষেবা চালু করতে যে বিকল্প একটি পাইপলাইন পাতা হয়েছিল কয়েকদিন আগে, সেই পাইপলাইনের কাজ পুরোপুরি শেষ হয়নি বেশ কিছু সমস্যার জন্য। সেই সমস্যার সমাধান করে সেই বিকল্প লাইন চালু করে আবার নতুন করে সেই জল সরবরাহ কাজ শুরু করা হলো। আগামীকাল বেলা পেরিয়ে যাবে এই কাজ যদি সম্পন্ন করা যায়, না হলে এই দুর্ভোগ কবে শেষ হবে তা কিন্তু পরিষ্কার নয়। একেবারে দেবাশিস, সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে তার আগে আরো একবার তোমার থেকে জানার চেষ্টা করব যে একাধিক বাড়িতে সেখানে দেওয়ালে ধস দেখা যাচ্ছে, সেক্ষেত্রে পুরসভার তরফ থেকে দেওয়ালে যে ফাটল দেখা যাচ্ছে সেখানে পুরসভার তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? পুরসভার কোন কোন আধিকারিকরা এসে পৌঁছেছেন? দেখো, মূলত হাওড়া পুরসভার তরফ থেকে যেটা কাজ শুরু করা হচ্ছে তা হচ্ছে বিকল্প পথ খুঁজে এখানে জল পরিষেবাটাকে চালু করা। অন্যদিকে হাওড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর, 7 নম্বর ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডে সি রোড, এফ রোড, এই বিস্তীর্ণ এলাকার মানুষদের এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছেন বা আবেদন করেছেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। তিনি নিজে সকালে গেছিলেন, তার কারণ একাধিক রাস্তায় ফাটল, বাড়িতে ফাটল, দোকান ফাটল। ইতিমধ্যে দমকল ও সিভিল ডিফেন্সের কর্মীদের নামানো হয়েছে সেই এলাকায়। প্রিয়াঙ্কা, বেশ কি হচ্ছে স্যার আপনি জানি না আমরা। দেখো ওই নিচন দিয়ে ফাটছে। হ্যাঁ, ভয় তো অনেক লাগছে। বাচ্চাদেরকে নিয়ে আমরা কোথায় থাকবো? গরিব মানুষ কোথায় থাকবো আমরা? আজকে সকাল থেকে হঠাৎ দেখছি এইভাবে প্রত্যেকটা বাড়িতে, প্রতিটা রাস্তায় এরকম খুলে যাচ্ছে, অটোমেটিক দিয়ে ফেটে যাচ্ছে দেয়াল কাজ। প্রচুর ভয় আছে, সারা রাত আমাকে ঘুমাতে পারিনি। এই এলাকার সমস্ত লোক ভয়তে আতঙ্কের মধ্যে রয়েছে। অনেক ভয় লাগছে স্যার, মানে থাকতে পারছি না আমরা। মানে কি গ্যাস দিয়ে মানে সেখানে সেখানে দেখছি বাড়িটা পুরো হেলিয়ে যাচ্ছে, পুরো বাড়িটা ফেটে যাচ্ছে, রাস্তাটা উঠে যাচ্ছে। মানে মানুষটা যাবার জন্য ভয় করছে যে কি করে যাব, না কখন কি ঘটনা কি ঘটতে পারে। রাত ভর ঘুমানো যাচ্ছে না, কারেন্টও নেই, জলও নেই, জল খেতে পাচ্ছি না। দেবাশিস, আমরা তো দেখলাম যে একদিকে যেমন জলের পাইপলাইন ফেটে বিপত্তি হয়েছে, তেমন অন্যদিকে আজ সকাল থেকেও কিন্তু কাজ বন্ধ রয়েছে। সেক্ষেত্রে কাজ শুরু করার জন্য কোনো প্রস্তুতি পুরসভার তরফ থেকে? দেখো, হাওড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডে বেনারস রোড, 8 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডের মাঝামাঝি পরে বেনারস রোড, সেখানে কয়েকদিন আগে একটি বিকল্প পাইপলাইনের কাজ করা হয়েছিল পাম্পিং স্টেশনের সামনে। কারণ এই যে ইউজিআরসি রয়েছে বেলগাছিয়া রোডে ভাগাড় এলাকায়, এই ইউজিআরসিতে যাতে জল প্রবেশ করানো যায়, কারণ এই লাইন দীর্ঘ পুরনো লাইন, ফলে সেই পুরনো লাইন চলে নতুন লাইন বসানোর কিছুটা কাজ হয়েছিল।
কিন্তু কিছু আইনি সমস্যা, কিছু পুলিশি সমস্যা, কারণ রাস্তা বন্ধ করতে হবে কাজ করার জন্য, এই সমস্যার জন্য কিন্তু সেই কাজ বন্ধ হয়ে গেছিল। ফলে আজকে এই পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে পুরনো লাইনে জল সরবরাহ বন্ধ করে ওই নতুন লাইনকে আবার নতুন ইউজিআরসিতে ঢোকাতে হবে, অর্থাৎ যেখানে আমাদের 8 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, বিভিন্ন এলাকায় জল যায়, সেই পাম্পিং স্টেশনে নতুন পাইপ লাইনের কাজ, পাতার কাজ ইতিমধ্যেই সকাল থেকে শুরু হয়ে গেছে। তবে কাজ শেষ হতে হতে আগামীকাল দুপুর গড়িয়ে যাবে বলে পুরসভা। দেবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো, স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের। কি হচ্ছে, রাত্রে দেখি কাজ হয়েছে, বলছে মাটি নেমে নেমে পড়ে যাচ্ছে, পাইপ ঘুরে যাচ্ছে, রাখা যাচ্ছে না। এখন 1-2 দিন জলের সমস্যা থাকবে। রাত্রিবেলা কাজ হচ্ছিল, কিন্তু এখন বন্ধ হয়ে বলছে, এখন আর কি করা যাবে। এখন ওখানে যে ব্লক করে জল দেওয়া যায়, নাহলে কোনো চান্স নেই। কোনো সময় ট্যাঙ্কার দিয়েছে, কোনো জায়গায় ট্যাঙ্কার দিয়েছে, কোনো জায়গায় ট্যাঙ্কার দেয়নি। পরিস্থিতি তো খারাপের দিকেই আছে, খুব একটা ভালোর দিকে নেই। আর সময় লাগবে জল পাস হতে, তার সাথে সাথে দেখা যায় যেভাবে ধস নামছে, ফাটল ধরা দিচ্ছে, এটা আগামী দিনে খুব বাজে সিচুয়েশান পৌঁছাচ্ছে। জল স্বাভাবিক হতে এখনও 1 দিনের মতন লাগবে। কাজ বন্ধ হয়ে এই দিকটা দিয়ে কাজ করা যাচ্ছে না, বিকল্প পথ খোঁজা হচ্ছে, সেই পথে হাঁটা হবে। আমরা শুনলাম বিকল্প পথ খোঁজা হচ্ছে, তেমনটা বলা হচ্ছে। অন্যদিকে যে দফায় দফায় ধস, তার জেরে বন্ধ হয়েছে পাইপ মেরামতি। কারা ভুগছেন? দেখুন, স্থানীয়রা ভুগছেন, কারণ জল কিনতে এভাবেই লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছেন দিনভর। তারা কিভাবে কাটাবেন, কিভাবে কোথা থেকে জল পাবেন, পানীয় জল পাবেন, তা নিয়ে চরম আশঙ্কায় রয়েছেন তারা। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, আমরা একদিকে সেই ছবি দেখছি, জল কিনতে লম্বা লাইন, পানীয় জল বলো বা দৈনন্দিন নিত্যকর্মের যে জল, সব পুরো জলটাই তো কিনতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সেক্ষেত্রে পুরসভার তরফ থেকে কোনো বিকল্প ব্যবস্থা কি করা হয়েছে? আজকের মধ্যে জল পরিষেবা চালু করে দিতে পারবে, কিন্তু সেটা যখন পারলো না, এত 15টি ওয়ার্ডে গোটা এলাকা জুড়ে কয়েক লাখ মানুষকে জল দেওয়া ট্যাঙ্কি করে, এটা কার্যত হাওড়া পুরসভার কাছে একেবারে স্বপ্নের মতন, এখন অসম্ভব। তাহলে এই মুহূর্তে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী যেটা জানিয়েছেন, তিনি কেএমডি এর সঙ্গে কথা বলেছেন, কলকাতা পুরসভা এবং বালি এবং উত্তরপাড়া এই কয়েকটি পুরসভার কাছে আবেদন জানানো হয়েছে। তাদের কাছে যে জলের ট্যাঙ্ক আছে সেগুলিকে ভরে ভরে হাওড়ায় পাঠানো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তর হাওড়ার 12টি ওয়ার্ড, সেই এলাকায় এবং সেই এলাকার স্লাম এরিয়া রয়েছে। তাহলে বাড়ি বাড়িতে জল একেবারেই যায় না। ফলে সেইখানে দাঁড়িয়ে ওই জায়গাগুলোকে যদি পূরণ করা যায়, আর বাকি রয়েছে হাওড়া শিবপুরের 3 থেকে 4টি ওয়ার্ড, সেই 4টি ওয়ার্ডে কিন্তু হাওড়া পুরসভার তরফ থেকে জল সরবরাহ ট্যাঙ্কের মাধ্যমে করা হলো, তা কার্যত পর্যাপ্ত নয় বলেই কিন্তু দাবি করা হচ্ছে। মানে পুরসভার তরফ থেকে জানানো হচ্ছে রোটেশন মাফিক যত দ্রুত তাড়াতাড়ি এই ট্যাঙ্কগুলোকে সাপ্লাই করা যায় তার ব্যবস্থা করছে। একদিকে পাম্পের নতুন পাইপ লাইন বসানো, অন্যদিকে ট্যাঙ্কি করে এলাকায় এলাকায় জল পাঠানোর কাজ শুরু করেছে পুরসভা। তবে সেটা কতটা সম্ভব প্রত্যেকটি মানুষের কাছে জল পৌঁছানো, তা কিন্তু ছবি দেখা যাচ্ছে, যেখানে জল কিনতে মানুষকে লাইন দিতে হচ্ছে। পয়সা দিয়ে জল কিনে খাবার জল খেতে হচ্ছে, জলের ক্রাইসিস হবে। আর না আছে চাপাকল তো কবেই বন্ধ হয়ে গেছে, কিছু কারণে কর্পোরেশন যা প্রতিশ্রুতি দিয়েছে নাকি আজকে আপনার 4টের মধ্যে নাকি হাওড়ায় কিছু কিছু ওয়ার্ডে জল চালু করবে, যেটা শোনা কথা। এবার আজও যতক্ষণ না পাচ্ছি বুঝতে পারছি না। এইখানে কিনবো, জল কিনে খাবো রান্না করার জন্যে, পাবলিক মরে যাবে তো গরমে। কিনে কি কত সম্ভব, কারোর পয়সা আছে কারোর নেই। এই হ্যাঁ দিচ্ছে, এবার দূরে যারা থাকে তারা কি করে জানবে যে ট্যাঙ্কি এসছে? তাদেরকে তো অ্যালাউন্স করতে হবে যে ট্যাঙ্কি এসছে, তোমরা জল নিতে যাও। ফেটে গিয়েছে জলের পাইপ, সেই ফাটা অংশ দিয়ে হু হু করে জল বেরোচ্ছে। হাওড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ড বেলগাছিয়া, এখানে রয়েছে ডাম্পিং গ্রাউন্ড, পাশেই পুরসভার জলের পাইপ লাইন। বৃহস্পতিবার এই পাইপ ফেটে বিপত্তি। স্থানীয়দের দাবি ভোর তখন প্রায় 6টা। ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার চাপে মাটিতে ধস নামে, ফেটে যায় জলের পাইপ, হু হু করে জল বেরোতে থাকে। বেশ কয়েকটি ওয়ার্ডে বন্ধ হয়ে যায় জল সরবরাহ।
পুরোটাই ফেটে গেছে একদম চাপেতে হয়েছে। কার চাপে? ভাগাড়ের চাপে পুরোটাই ফেটে গেছে। এমনি করে হলে তো বিল্ডিং ফিল্ডিং সব পড়ে যাবে পরবর্তীকালে। রাস্তা ফেটে গেছে? হ্যাঁ পুরোটাই, ওখান থেকে পুরোটাই ফেটে গেছে। গাড়ির একটা চাপ আছে, ময়লার চাপ আছে। ময়লার চাপ আছে। জলের পাইপ ফেটে বিপত্তি। এর জেরে হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের 12টি ওয়ার্ড এবং শিবপুর বিধানসভা কেন্দ্রের 3টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। খুব কষ্ট জলের, কাল দিয়ে আসে না, এই এদিক ওদিক ছোটাছুটি করে, তাও তো এই তো লাইন দিয়ে পাচ্ছি না। খবর এলো যে সকাল থেকে আসছে না জল, বলে 2-3 দিন আসবে না, এটাই শুনেছি। আর কি কোথায় পাইপ ফেটে গেছে এটাই শুনলাম। 15টি ওয়ার্ডে জল বন্ধ। পরিস্থিতি মোকাবেলায় জলের ট্যাঙ্ক পাঠায় হাওড়া পুরসভা। এদিন দুপুর থেকে জলের পাইপলাইন সারানোর কাজ শুরু করে হাওড়া পুরসভা এবং কেএমডিএ। একটা বড় সড়ো প্রবলেম ঘটেছে, বাট আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠিক করার। কিন্তু সমস্যাটা বড়, সেই জন্য হয়তো একটু সময় লাগবে, বাট আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটাকে মেটানো। হাওড়া থেকে রাজু ভূঁইয়া এবং দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।